ইস্তিগফার এমন একটি প্রভাবপূর্ণ আমল ইমাম আহমদ ইবনে হাম্বল তার জীবনীতে এসেছে। তিনি পার্থক্যে উপনীত হয়ে একবার এক সফরে যাচ্ছিলেন। এরপর তিনি সফরে যাইতে যাইতে প্রচণ্ড শীতের রাত এক মসজিদে গিয়ে তিনি আশ্রয় নিলেন। সেখানে আসর এবং মাগরিব আর এশা পড়লেন। পড়ার পর মুয়াজ্জিন সাহেব মসজিদের যে খাদেম ছিলেন তিনি বললেন, বুড়া তুমি এখন মসজিদ থেকে বেরিয়ে যাও। সে তো চিনতে পারে নাই যে ইনি ইমাম আহমদ ইবনে হাম্বল। মারাকিবুল ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে। তিনি বললেন যে বাবা রাত্রিবেলায় যে থাকবো কই, আমাকে যদি আশ্রয় দাও। আমি রাতের বেলায় বসে বসে একটু তিলাওয়াত হাদিস সংকলন করতেন। তিনি সহি আহমদ ইবনে হাম্বল হাদিস গ্রন্থ রয়েছে তার। কোনোভাবেই তাকে যখন থাকতে দেওয়া হলো না, বের করে দেয়া হলো। রাস্তায় গিয়ে দেখেন এক যুবক তন্দুর রুটি বানাচ্ছে শীতের রাতে। তিনি খুব বিনয়ের সাথে বললেন, বাবা আমি যদি তোমার এই তন্দুর রুটির চুলার পাশে একটু রাতটা কাটায় দেই, সকালে উঠে আমি আবার ভ্রমণ করব, একটু উষ্ণতা পাবো। তিনি বললেন, আমার তো কোনো ক্ষতি নেই, আপনি এখানে বসে থাকতে পারেন। এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন যুবকটি যখন রুটি বানাচ্ছে সেই সময়ে তার মুখে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 3 পদ্ধতিতে হাদিসে এসেছে। সংক্ষিপ্ত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় পড়তে পারেন। আরেকটা ইস্তেগফার এসেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। এর অর্থ হচ্ছে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব এবং আমাকে গুনাহ থেকে ফেরানোর ক্ষমতা তার ছাড়া আর কারণেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা প্রসিদ্ধ ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা সাইয়্যিদুল ইস্তিগফার বুখারীর মধ্যে এসেছে, যে ব্যক্তি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ইস্তেগফার করবে, এই অবস্থায় যদি সে ঘুমের মধ্যে মারা যায় তার জীবনের অপরাধগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার এই ক্ষমতা আকাশ এবং জমিনের মধ্যে কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই যুবক সবসময় সংক্ষিপ্ত ইস্তেগফার পড়তেছিল। চুলার উপরে তাওয়ার উপরে যখন রুটি দিচ্ছিল আস্তাগফিরুল্লাহ, উঠাচ্ছিল আস্তাগফিরুল্লাহ। ইমাম শাফি অ্যাস্টনিশড হয়ে বললেন, বাবা তুমি এটা সবসময় পড়ো কেন, কারণ কি? তখন যুবক বলল, আপনি কে তা তো আমি চিনি না, তবে আল্লাহ পাক আমাকে ইস্তেগফার সার্বক্ষণিক জবানে রাখার কারণে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করেছেন। আমি যে দোয়া করি আল্লাহ পাক কোনো দোয়া পর্যন্ত আমাকে ফিরিয়ে দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক তুমি কি কি দোয়া করো? যুবক বলেন, আল্লাহর বান্দা সব দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, একটা দোয়া কেবল তিনি বাকি রেখেছেন, সেই দোয়া কবুলের অপেক্ষায় আমি আছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা সেই দোয়াটি কি, আমাকে কি বলতে পারো? যুবক বললেন, এই জামানার সবচেয়ে আল্লাহর ওলি এবং বড় আলেম আহমদ ইবনে হাম্বল, তার নাম শুনেছি, আজ পর্যন্ত দেখি নাই। জীবনের ঐকান্তিক বাসনা যেন এই 2 চোখ দিয়ে তাকে আমি একটু দেখতে পাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বাচ্চা শিশুর মতো কেঁদে উঠলেন আর বললেন, রব্বুল আলামিন তুমি আমাকে তোমার কোরআন এবং তোমার রাসূলের হাদিসের জ্ঞান দান করেছো, মর্যাদা দিয়েছো, কিন্তু আমলের কারণে তুমি সাধারণ এই যুবকের মর্যাদা আমার চাইতে আরো বাড়িয়ে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা অপরের গীবত না করে, অপরকে পরচর্চা না করে এই জবানটাকে জিকির, ইস্তেগফার এবং দরুদ দিয়ে আমরা ভরপুর করে রাখি। যে দোয়া করব আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমু নাবাতিন মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমি নাবাতিন মিনাস সুহতি কানাতিন নার। প্রত্যেক অবৈধ উপার্জনে যে শরীরে রক্ত মাংস তৈরি হয়, ঘুষ সুদ সহ অপরের ভূমি দখল করা, চাঁদাবাজি করা, মানুষকে কষ্ট দেয়া, মানুষের চোখের পানি ফেলে যে ইনকাম তুমি করবে এবং সেই খাবার খেয়ে তোমার রক্ত মাংস তৈরি হবে, জেনে রেখো এই ইবাদত তো কবুল হবে না, বরং এই রক্ত মাংসের শরীর জাহান্নামের নিকৃষ্ট খাবার হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে, হাদিসে দারিমির মধ্যে আল্লাহ রাসূল বলেন, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা,
যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে তার কাপড় ক্রয় করলো, অফিহি দিরহামুন হারামুন, এবং তার 1 দিরহাম অবৈধ উপার্জন ছিল, লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, ওই শরীরের ওই কাপড় যতক্ষণ পর্যন্ত সেই কাপড় পরে নামাজ পড়বে, কোনো নামাজ তার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকালে নবী পরিবারের জন্য যাকাত সাদাকা এগুলো হারাম করেছেন, আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। কারণ যাকাত এবং সাদাকার মাল খেয়ে সঠিক কথা, সত্য কথা বলা কষ্টকর। আপনি যার কাছ থেকে নিবেন তার বিরুদ্ধে কথা বলা, যে হাত দিয়ে আপনি কোনো কিছু গ্রহণ করবেন দয়ার মাধ্যমে, তার বিরুদ্ধে সঠিক কথা আপনার দ্বারা সম্ভব নয়। আর রসুল পরিবার সবচেয়ে বেশি সঠিক কথা বলবে, এজন্য রসুল পরিবারের জন্য যাকাত সাদাকা এগুলোকে আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকালে সাদাকার কিছু খেজুর এসেছিল যাকাতের, তিনি একটা খেজুর নিয়ে যখন মুখে প্রবেশ করালেন, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দেখতে পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক তার মুখ থেকে বের করে নিলেন আর বললেন, কাহ কাহ, তাড়াতাড়ি সরিয়ে ফেলো। তুমি কি জানো না তোমার জন্য আল্লাহ পাক, তোমার জন্য, তোমার পরিবারের জন্য, আমার জন্য যাকাতের এই সম্পদ নিষিদ্ধ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার বিদেশ থেকে কিছু সাদাকা এবং কিছু মাল জনগণের জন্য এসেছিল, হাদিসের মধ্যে এসেছে রাহমাতুল্লিল আলামিন ফজরের নামাজ পড়ে সেই মালগুলো বন্টন করতেছিলেন। আসর এবং জোহরের নামাজ ছাড়া সারাদিন তিনি মালগুলো বন্টন করতেছিলেন। মাগরিবের প্রাককালে সমস্ত মাল বন্টন শেষ হয়ে গেল, তিনি তার পবিত্র জামায় হয়ে ঝাড়া দিলেন, 2 হাত এভাবে ঝাড়া দিয়ে বললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত আমি সম্পূর্ণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এরপর পরিবারের কাছে ফেরত গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, ঘরে খাবার কিছু আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুবরে কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কলসের মধ্যে 1 কলস পানি ছাড়া খাবার কিছু নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল নবীর আদর্শ। তিনি নিজে না খেয়ে, নিজে গচ্ছিত না করে তিনি অপরের জন্য বিলিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুমিনের কর্তব্য হচ্ছে তার উপার্জন এর ব্যাপারে সব সময় সিনসিয়ার থাকে। বৈধ উপার্জনে আপনি খাবার খেয়ে যখন ইবাদত করবেন যে আত্মপ্রশান্তি পাবেন, অবৈধ উপার্জনে ইবাদত করলে সেই প্রশান্তি আমার আপনার মধ্যে আসবে না। সম্মানিত উপস্থিতি, আমরা ইমাম আহমাদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পেয়েছি, আল্লামা ইমাম জাউজি মানাকিবুল ইমাম আহমাদ ইবনে হাম্বলের মধ্যে লিখেছেন যে তিনি তার ওস্তাদ ইমাম শাফি ছিলেন। ইমাম শাফির বয়স যদিও তার চেয়ে কম ছিল, তারপরেও তার কাছ থেকে তিনি ইলম অর্জন করেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মিশরে অবস্থান করতেছিলেন। ইমাম আহমাদকে দাওয়াত দিলেন, বললেন অনেক দিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না, চিঠির মারফত দাওয়াত করলেন। চিঠির উত্তরে ইমাম আহমাদ ইবনে হাম্বল বললেন, আমি অমুক তারিখ আপনার বাড়িতে যাব। তিনি সেই রাতে, নির্ধারিত রাতে তার কাছে পৌঁছালেন। তাকে খাওয়ানোর জন্য বৈধ পন্থায় উপার্জনের যে খাবার অর্থ, তা দিয়ে সুন্দর খাবার অ্যারেঞ্জমেন্ট করলেন। সেই খাবার খেয়ে তিনি রাতের বেলা এত বেশি আত্মপরিতৃপ্ত হয়েছিলেন, ওই রাতে 1 অজু দিয়ে এশার নামাজ আদায় করে 1 অজু দিয়ে ফজর নামাজ পড়লেন। এবং তিনি লিখেছেন এত বেশি বরকত হয়েছিল তার ওই রাতে যে একটা আয়াতের উপরে তিনি 100 মাসআলা হাদিস দিয়ে ইস্তেমবাদ করতে পেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বৈধ উপার্জনের প্রভাব, বৈধ উপার্জনের যে প্রতিক্রিয়া আপনার আমার পার্সোনাল লাইফ, পারিবারিক জীবন এবং সমাজ জীবনে বিরাট প্রভাব রয়েছে। 3 নম্বর হচ্ছে রিয়া, 4 নম্বর রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত ইবাদত। ইউকালু লিআহলির রিয়া, কিয়ামতের দিন এই দুনিয়ায় যারা লৌকিকতা, লোককে দেখানোর জন্য ইবাদত করেছিল তাদেরকে বলা হবে, তাদেরকে 3টা ভাগ করা হবে। 1 ভাগ হচ্ছে যারা অর্থ উপার্জনের জন্য ইবাদত করেছিল, আর 1 ভাগ যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছিল, আর 1 ভাগ যারা আল্লাহ পাকের সন্তুষ্ট করার জন্য, তার ইবাদতের জন্য একনিষ্ঠতার সাথে ইবাদত করেছিল। এই 3 গ্রুপকে আল্লাহ পাক ভাগ করবেন।
আল্লাহ পাক বলবেন তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপাচাররা পৃথক হয়ে যাও ভালো মানুষ থেকে। এরপর তিনটা ভাগ করা হবে। যারা পার্থিব জগতের এই সম্পদ উপার্জনের জন্য ইবাদত করেছিল তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি উদ্দেশ্যে আমার ইবাদত করেছিলে, তারা তখন অকপটে স্বীকার করবে। আল্লাহ পাক বলবে যা তুমি অর্জন করেছিলে তা পৃথিবীতে রেখে এসেছো, পৃথিবীতে ভোগ করে এসেছো। আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তাদের কোনো অংশ নেই। দ্বিতীয় প্রকার যারা লৌকিকতার জন্য আর্টিফিশিয়ালি মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছিল তাদের কাছে প্রশ্ন করা হবে, তারা একই কথা বলবে। তাদেরকে বলা হবে তোমরা তো মানুষের কাছে প্রশংসা অর্জন করেছো, তোমাকে মানুষ প্রশংসা করেছে, মাথায় উঠিয়েছে, তাদের কাছ থেকে প্রাপ্য পেয়েছো, আজকে তোমার কোনো অংশ নেই আমার কাছে। তৃতীয় পক্ষ যারা থাকবে, যারা একনিষ্ঠতার সাথে ইবাদত করেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম জাযা এবং প্রতিদান দিয়ে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুব্বুল হুজুন নামে জাহান্নামের একটা উপত্যকা রয়েছে, হাদিসের মধ্যে এসেছে, যা থেকে জাহান্নাম প্রতিদিন 100 বার পানাহা চায়। তার মধ্যে যারা এই লৌকিকতাপূর্ণ দুনিয়া উপার্জনের উদ্দেশ্যে যারা ইবাদত করেছিল তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদের খাবার হবে জাহান্নামীদের গলিত রক্ত এবং পুষ, সেইগুলো তাদের খাবার হবে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, অনেক বলার ছিল। এই হাদিসটির শেষ অংশে এসেছে আল্লাহ পাকের রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া অর্জনের জন্য ইবাদত করেছিল তাদের, আয়াতের শেষ অংশে বলা হচ্ছে হাবিতা মা সানাউ ফিহা বাতিলুম মা কানু ইয়ামালুন। দুনিয়ার সব ইবাদতগুলো আজকে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। ধুলা যেমন উড়ে যায় তাদের আমলগুলোকে তেমন উড়িয়ে দেওয়া হবে, কোনো পরিগণিত করা হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সর্বশেষ ইবাদত কবুলের পঞ্চম যে শর্ত, সেটা হচ্ছে সঠিক পদ্ধতিতে নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী। ইনশাআল্লাহ আমি এক সময় সেই পদ্ধতিগুলো বাতলে দেব আপনাদেরকে।